জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া সমতাকরণ জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে বিক্রিয়া সমতাকরণ। আমরা একটা আগে একটা বিক্রিয়া লেখার পরে এটাকে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ করে দেখাবো। তো এখানে হচ্ছে তোমাদের হাইড্রোজেন সালফাইড প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট, হাইড্রোজেন সালফাইড প্লাস পটাশিয়াম পারম্যাঙ্গানেট প্লাস সালফিউরিক অ্যাসিড। এখন দেখো এখানে হাইড্রোজেন সালফাইড, পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড এই তিনটা রাসায়নিক পদার্থ বিক্রিয়া করে কি কি কেমিক্যাল তৈরি করবে এটা আমরা একটু লিখি। একটা হচ্ছে পটাশিয়াম সালফেট, ম্যাঙ্গানাস সালফেট, পানি, আর হচ্ছে কি সালফার। এখন দেখো যে যদি পরীক্ষায় যদি এই রিঅ্যাকশনটা যদি দেয়া থাকে, আবার যদি বলে যে জারণ বিজারণ অর্ধবিক্রিয়ার মাধ্যমে সমতাকরণ করো, এটা আমরা কীভাবে সমতাকরণ করব এটা একটু দেখাবো। এখানে দেখো বাম দিকে যে তিনটে কেমিক্যাল আছে, রাসায়নিক পদার্থ আছে, এর মধ্যে একটা হচ্ছে জারক, একটা হচ্ছে বিজারক, আর হচ্ছে বিক্রিয়ার মাধ্যম। এখানে এটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যম, এটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যম, আর এটা হচ্ছে এটা হচ্ছে আমাদের বিজারক। এটা কেন বিজারক এটা একটু কিছুক্ষণ পরে আমি তোমাদেরকে বলতেছি। বিজারক। আর এটা হচ্ছে জারক। এটা কি জারক। তো একটা বিজারক, একটা হচ্ছে জারক, একটা হচ্ছে বিক্রিয়ার মাধ্যম। এখানে কি কি কেমিক্যাল তৈরি হবে এটা বোঝার উপায় হচ্ছে যে এখানে বাম দিকে যে ধাতব আয়ন যেগুলো আছে, ধাতব আয়নের সাথে অ্যাসিডের ঋণাত্মক অংশ যুক্ত হবে। এই জন্য পটাশিয়াম প্লাস সালফেট, এ হচ্ছে পটাশিয়াম সালফেট। ম্যাঙ্গানাস প্লাস সালফেট, তারপর হচ্ছে কি ম্যাঙ্গানাস সালফেট। ওকে, তাহলে পটাশিয়াম, ম্যাঙ্গানিজ, সালফেট এগুলো রিঅ্যাকশন করে চলে গেছে। বাকি আছে কি হাইড্রোজেন আর অক্সিজেন। হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়? পানি হয়। তো ওই হাইড্রোজেন আর অক্সিজেন এটা যদি চলে যায় তাহলে আমাদের দেখো বাম দিকে আর কি থাকে? অনলি থাকে কি শুধুমাত্র থাকে সালফার। এই যে লাস্টে হচ্ছে সালফার। তো এইভাবে আমরা বলতে পারি যে একটা মানে কোনো রিঅ্যাকশনের যদি বিক্রিয়কগুলো দেওয়া থাকে উৎপাদ কি কি তৈরি হবে এটা এই রিঅ্যাকশনের মাধ্যমে মানে এই প্রক্রিয়ার মাধ্যমে আমরা বুঝতে পারি। এখন আমরা বিজারক পাইছি, তারপরে পেলাম জারক, আরটা পাইছি কি বিক্রিয়ার মাধ্যম। এখন দেখো বিজারক আমরা জানি যে সকল পদার্থ ইলেকট্রন ছেড়ে দেয় এদেরকে বলি বিজারক। দেখো এখানে হাইড্রোজেন সালফাইডে সালফারের যে জারণ মানটা হচ্ছে -2, আর এখানে সালফারের জারণ মান হচ্ছে 0। তো এখন হাইড্রোজেন সালফাইড দুটা ইলেকট্রন ছেড়ে দিবে, ছেড়ে দিয়ে কী তৈরি করবে? দুইটা হাইড্রোজেন প্লাস আর কি সালফার।